হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো পিএসসি দুর্নীতি নিয়ে আমরা কিন্তু অলরেডি অনেকগুলি নিউজ কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। তো এর মধ্যে আরেকটা নাম উঠে আসছে কৌশিক ভট্টাচার্য, যিনি হচ্ছেন আপার ডিভিশন পিএসসির আপার ডিভিশনের ক্লার্ক। ঠিক আছে, তাকে অলরেডি দুর্নীতির অভিযোগে তাকে কিন্তু অলরেডি পিএসসি বরখাস্ত করে দিয়েছে। ঠিক আছে, বরখাস্ত করে দিয়েছে বলতে বরখাস্ত করতে বাধ্য হয়েছে, এত দুর্নীতি তার নামের বিরুদ্ধে শোনা যাচ্ছিল। তো তারই মধ্যে একটি এখানে দুর্নীতির খবর এখানে কিন্তু প্রকাশ পেয়েছে। সেটা কি, আমরা পুরোটা ডিটেলসে দেখব। তোমরা একটু সঙ্গে থাকো, একটু শোনো, একটু দেখো এবং ভিডিওগুলি শেয়ার করে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ফল বেরোতেই দুই টপারের সঙ্গে বিদেশ সফরে পিএসসির কৌশিক। তো কি হচ্ছে, 5ই মার্চের খবর এটি। বিসিএস এর রেজাল্ট বের হওয়ার পর আর অপেক্ষা করতে হয়নি, হাতে চলে আসে টেন্ট ব্রিজের তোফা। 18 থেকে 22 আগস্ট 2018। ক্রিকেট ভারতের ক্রীড়াসূচি বলছে ভারত টেস্ট সিরিজ খেলছে টেন্ট ব্রিজে। আর ঠিক ওই দিনই একটি ফেসবুক পোস্টে জানাচ্ছে, সুন্দর পুরনো দিন, আমরা আবার কাছাকাছি। ভিড় স্টেডিয়ামে, মাথায় তেরাঙ্গা ফেট্টি বাঁধা দুই যুবক, তাদের সঙ্গে মাথায় ক্যাপ পরা আরও এক যুবক। পোস্টটি করেছেন কৌশিক ভট্টাচার্য, সঙ্গে জুড়েছেন শান্তনু সিংহ ঠাকুর এবং দেবজিৎ দত্তকে। কৌশিক ভট্টাচার্য পিএসসির আপার ডিভিশন ক্লার্ক, আর সঙ্গে দুই যুবক 2016 সালের পিএসসি ডব্লিউবিসিএস পরীক্ষার টপার। ওরা তিনজন কিভাবে পৌঁছালেন টেন্ট ব্রিজে তার কারণ অনুসন্ধান তো পরের কথা। কাজের কথা হলো 2016 বিসিএস এ গ্রুপ পরীক্ষার আয়োজন করেছে পিএসসি। 2017 সালে সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেই ফল প্রকাশের কয়েক মাসের মাথায় সফল দুজন কৌশিক ভট্টাচার্যের সঙ্গে পৌঁছে যান লন্ডনে। এখন সেই সব পোস্টগুলি উভয় পক্ষই মুছে দিচ্ছে। ঠিক যেমন চিটফান্ড কেলেঙ্কারির পর পুলিশ কর্তাকে কাজে লাগিয়ে নবান্নর 14 তলার সব তথ্য উড়ে দিতে তৎপর হয়েছিল। পিএসসির আপার ডিভিশন ক্লার্ক কৌশিক ভট্টাচার্য প্রথম থেকে প্রতিষ্ঠানের কনফিডেন্সিয়াল সেলের সঙ্গে যুক্ত। পিএসসির ভিতরের খোঁজ খবর যারা রাখেন তারা জানেন, পিএসসির চেয়ারম্যান সহ কমিশনের একাধিক সদস্যের অত্যন্ত স্নেহভাজন এই কর্মচারী। স্নেহভাজন হওয়ার ক্ষমতা এমনই যে পরীক্ষার ফল প্রকাশের পর ইন্টারভিউ করার আগে যখন প্রার্থীদের ডাকা হতো, তাদের নাম, ঠিকানা সহ ফোন নাম্বার তুলে দিতে হতো কৌশিক ভট্টাচার্যের হাতে। পিএসসি যে কোনো পরীক্ষার সঙ্গে যুক্ত থাকে ওয়েবেল সংস্থা। পিএসসি ও ওয়েবেলের সঙ্গে সংযোগ রক্ষাকারীর পুরো দায়িত্ব ছিল শাসক দলের কর্মচারী সংগঠনের নেতা কৌশিক ভট্টাচার্যের ওপর। কম্পিউটারের যাবতীয় পাসওয়ার্ডের কথা একমাত্র জানা ছিল কর্মচারীর। চাকরি প্রার্থীদের একটি ফেসবুক গ্রুপ আছে, কৌশিক ভট্টাচার্য তার অন্যতম অ্যাডমিন। ওই গ্রুপেই আমরা দেখতাম, পিএসসি কিছু বলার আগেই উনি বলে দিচ্ছেন কবে রেজাল্ট বের হবে, এমনকি কোনো পরীক্ষার কাট অফ মার্কস কী হচ্ছে সেটাও উনি জানিয়ে দিতেন, বলছে চাকরি প্রার্থীরা। এমন ক্ষমতাশালী সঙ্গে পরীক্ষার্থীদের কিসের সম্পর্ক? কেনই বা পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর বিদেশ যাত্রা? প্রশ্ন ওঠা স্বাভাবিক। দেবজিৎ দত্ত 2016 সালের বিসিএস পরীক্ষার প্রথম। 2017 সালের 15ই আগস্ট শান্তনু সিংহ ঠাকুর দেবজিৎ দত্তকে তার সাফল্যের অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেছেন, একটা লাইন কৌশিক ভট্টাচার্যকে উৎসর্গ করতেই হবে, আচ্ছা শিলা দিয়া আপনি মেরে প্যার কা, ভাই নেহি লুট লিয়া। বিসিএস এর প্রথম হচ্ছেন, কৃতিত্ব তুলে দিচ্ছেন বিসিএস এর এক কর্মচারীর ওপর। শুধু বিদেশ যাত্রায় নয়, কৌশিক ভট্টাচার্যকে বিভিন্ন সময়ে নামি দামি গিফট উপহার দিয়ে গেছেন, বিগ ব্রাদার্স বলে সম্বোধন করেছেন, এমনকি ফেসবুক লাইভে এসে একসাথে কলকাতার 5 তারা হোটেলের দিওয়ালি পালন করেছেন। ডব্লিউবিসিএস প্রার্থীদের প্রথম থেকেই সন্দেহ তৈরি হয়েছিল, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারছিলেন না। বুঝতে পারছিলেন গোটা পরীক্ষা ব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। এখন তারা মুখ খুলছেন, কারণ কি, দুর্নীতির অভিযোগে সম্প্রতি কৌশিক ভট্টাচার্যকে সাময়িক বরখাস্ত করতে বাধ্য হয়েছে পিএসসি। নম্বর বিকৃতি করে নিজের বোনসহ কমপক্ষে 5 পরীক্ষার্থীকে ইন্টারভিউয়ের সুযোগ করে দেওয়ার প্রমাণ মিলেছে। ওএমআর শিটে 414 নম্বর পাওয়ার পর তা পাল্টে দেওয়া হয়েছে 684। 184 নম্বর পাওয়া প্রার্থীকে বদলে দেওয়া হয়েছে 669 নম্বরে। কৌশিক ভট্টাচার্য এখন সাসপেন্ড, কিন্তু একের পর এক পরীক্ষায় কিভাবে দুর্নীতি
হয়েছে তা এখন পরিষ্কার। 2018 সাল থেকে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ মিসলেনিয়াস সার্ভিস এসআই ফুড সহ প্রায় 8টি বড় মাপের পরীক্ষার আয়োজক ছিল পিএসসি। সব মিলিয়ে এ রাজ্যে প্রায় 19 লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীরা পরীক্ষায় বসে। তাদের এখন প্রশ্ন, কী হবে এই পরীক্ষায় বসে? আমাদের মনোবল বলে আর কিছু নেই। বই নিয়ে পড়তে বসলে মন দিতে পারছি না। আমরা বুঝতে পারছি দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে, আমাদের কিছু করার নেই, বলছেন এক বিসিএস পরীক্ষার্থী। গত বছর 2 লক্ষ শিক্ষিত যুবক যুবতী ডব্লিউবিসিএস পরীক্ষায় বসেছেন। পরীক্ষা মূল্যায়ন নিয়ে তারা এখনই সন্দিহান। এই দুর্নীতির প্রভাবে শুধু পিএসসির মতো প্রতিষ্ঠানে কালি পড়েছে এমনটা নয়, রাজ্য ক্যাডারের সর্বোচ্চ পদে যারা ভবিষ্যতে আসছেন তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। পিএসসি ছিল এ রাজ্যের মেধাবী ছাত্রদের সাফল্যের ভরসার জায়গা। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে সরকারি চাকরি এসেছে পিএসসি থেকে। এখন আর চাকরি পেলে কেউ জানতে চায় না কিভাবে প্রস্তুতি নিয়েছেন, কোন কোন বই পড়েছো। চাকরি পাওয়ার খবর মেলার প্রথমেই সবাই জানতে চায় কত টাকা দিতে হয়েছে। গত কয়েক বছর এই পরিবর্তন ঘটে গিয়েছে, পিএসসিও তার মুক্ত নয়, বলছে চাকরি প্রার্থীরা। তাহলে এইভাবে পিএসসির অন্তরে অন্তরে কিন্তু দুর্নীতি বাসা বেঁধে গিয়েছে। কিভাবে এই দুর্নীতি থেকে মুক্ত করা যায় বা কিভাবে পিএসসি এই দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত করবে, তা নিয়ে তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো আমাদের চ্যানেলে ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য নতুন নতুন খবর, নতুন নতুন আপডেট নিয়ে আসতে থাকবো আমাদের চ্যানেলে। তো চলো, ভিডিও দেখো, শেয়ার করো, বন্ধুদেরকে বলো ভিডিও দেখতে, এবং নতুন নতুন যদি তোমরা যদি কোনো আপডেট পাও অবশ্যই আমাদেরকে জানাও, আমরা সেগুলিকে জানানোর চেষ্টা করব সবাইকে। তো চলো, ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ